আসসালামু আলাইকুম। বাইক টুল সিটিতে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে সামনে নিয়ে আসছি যারা মেকানিক ভাইরা আছেন, কুলেন্ট সেন্সর রেডিয়েটর সিস্টেম যে গাড়িগুলো আছে, অনেক সময় ফ্যান চলে না। কেন চলে না? মেকানিকে যখন আপনারা সার্ভিস সেন্টারে নিয়ে যান তখন দেখায় মেকানিক ভাইরা এই কুলেন্ট থার্মোমিটার সেন্সরটা একটা লাইটার দিয়ে হিট দিয়ে তারা দেখে এটা চলে কিনা। এখন আপনি লাইটার দিয়ে হিট দিলেন, কতটুকু হিট হইলো, কতটুকু হিটের পরে সেন্সরটা চলতেছে এটা আপনারা বুঝতে পারেন না। তাই আজকে আপনাদেরকে আমরা দেখানোর জন্য একটা টেম্পারেচার মিটার নিয়ে আসলাম এবং কতটুকু হিট হইলে এই গাড়ির রেডিয়েটর ফ্যানটা অন হয় সেটা দেখাবো। তার আগে বলে নেই, এই সেন্সরটা নষ্ট হওয়ার কারণে আমরা একটা নতুন সেন্সর নিয়ে আসছি। এই সেন্সরটা দিলে লাগানোর পরে কতটুকু গরম হয়ে যায়, চালু হয়, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। সামনে আসেন। আমরা এখন হিট দিচ্ছি। আমার দেখতেছেন যে টেম্পারেচারটা অলরেডি 30-এ আছে। যখন অটোমেটিক 50, 48, 55-এর ভিতরে থাকবে তখন এটা চালু হওয়ার সম্ভাবনা। এখন আমরা দেখব কতটুকু হইলে এটা চালু হয়। অলরেডি 40-এ উঠে গেছে, কিন্তু আমাদের ফ্যানটা এখনও চালু হয়নি। এই যে 50 যখন উঠে গেছে তখন আমাদের ফ্যানটা চালু হয়েছে। আপনারা দেখতেছেন, ফ্যানটা একটু দেখান। আমাদের ফ্যানটা চালু হলো, আবার বন্ধ হয়ে গেল। আবার যখন আমরা টেম্পারেচারটা দিব, আবার আমার ফ্যানটা চালু হয়েছে। আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের টেম্পারেচারটা দেওয়া আছে 52 থেকে 53-এর ভিতরে। এই 52 থেকে 53 ভিতরে যখন আসবে সর্বোচ্চ 55, তখনই রেডিয়েটরের ফ্যানটা চালু হওয়া উচিত। যখনই আপনার টেম্পারেচার সেন্সরটা নষ্ট হয়ে যাবে, এগুলো আসলে নষ্ট হয় যে একেবারে ডেড হয় না। এটার যে ধারণ ক্ষমতা আছে 50 হিট হইলে আপনার ফ্যানটা চলবে, কিন্তু দেখা যায় এটা চলতে চলতে যখন দুর্বল হয়ে যায় তখন 65 বা 70-এ আসলে তারপরে যে ফ্যানটা স্টার্ট হয়। ততক্ষণে কিন্তু আপনার ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে এবং পিস্টনটা সিজ করার সম্ভাবনা আছে। তাই আপনারা ভালো করে খেয়াল করবেন, পর্যাপ্ত পরিমাণ হিট হওয়ার পরেই যাতে আমাদের ফ্যানটা চলে। আপনাদের সবার কাছে অন্তত এরকম একটা টেম্পারেচার হিট মাপার মতো একটা যন্ত্র থাকা উচিত। আজকের পর্যন্ত এতটুকুই থাক। নেক্সট আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।